মূলত তিনটি বিষয়কে নিয়ে সাংবাদিকদের সাথে বৈঠক করলেন খাদ্য পরিবহন ও ভোক্তা সংরক্ষণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। নিষিদ্ধ ড্রাগ, সড়ক সুরক্ষা ও ভোক্তা সংরক্ষণ নিয়ে সচিবালয়ের কনফারেন্স হলে যে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন খাদ্য অধিকর্তা সুমিত দত্ত, পরিবহন কমিশনার সুব্রত চৌধুরী সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। এবারে বন্যার কারণে ধান ক্রয় করা নিয়ে সরকার লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবেন কিনা সে নিয়ে সংশয় ছিল, কারণ ফুড বাস্কেট হিসেবে পরিচিত তিনটি জেলা দক্ষিণ গোমতী এবং সিপাহীজলা বন্যার জলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তারপরেও লক্ষ্যমাত্রায় পৌঁছানো গিয়েছে। এছাড়াও ড্রাগ, সড়ক সুরক্ষা ও ভোক্তা সংরক্ষণ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে যে কর্মসূচি পালন করা হয়েছে সেখানে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। ছাত্রছাত্রীদের এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল করতে সরকারের পক্ষ থেকে আমরা সমর্থ হয়েছি। এইভাবে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন, ড্রাগ, সড়ক সুরক্ষা ও ভোক্তা সংরক্ষণ নিয়ে কর্মসূচি শুরু হয়েছিল উদয়পুরে। পরবর্তী সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে কর্মসূচি পালন করা হয়েছে, যেখানে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। ছাত্রছাত্রীদের এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল করতে সক্ষম হওয়ার মধ্য দিয়ে কর্মসূচি পালনে সাফল্য লাভ করা গিয়েছে। তিনটা টপিককে নিয়ে আমরা এই কর্মসূচিটা ঘোষণা করেছিলাম। রোড সেফটি, আমাদের লড়াই ড্রাগের বিরুদ্ধে, তাই মিনাস অফ ড্রাগ, এবং ভোক্তা যে আমাদের রয়েছে কনজিউমার প্রোটেকশন, এই তিনটা বিষয় নিয়ে আমরা সারা রাজ্যে 25টা কলেজের স্টুডেন্ট, জেনারেল ডিগ্রি কলেজ, তার বাইরে এনআইটি, বিএড কলেজ, আর্যভট্ট ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটিগুলো, ল ইউনিভার্সিটি, ইকফাই, এই ইউনিভার্সিটিগুলো আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এবং গত জানুয়ারি মাসের 11 তারিখ উদয়পুরে সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলার সমস্ত কলেজ স্টুডেন্টদেরকে নিয়ে রাজস্বী হলে আমরা সেই কর্মসূচির শুভ সূচনা করেছিলাম। এটা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি, কারণ আমরা মনে করি যে বর্তমান সময়ে হিউম্যান রিসোর্সকে রক্ষা করা হচ্ছে সবথেকে বড় দায়িত্ব এবং কর্তব্য। সরকার একা সেটা কখনোই সম্ভব করতে পারবে সেটা আমরা মনে করি না। সরকার আমরা প্রচেষ্টা নিতে পারি, মানুষকে মোটিভেট করতে পারি, আমরা অ্যাওয়ারনেস করতে পারি, কিন্তু মানুষকে তার জন্য এগিয়ে আসতে হবে। তাই মানুষকে সচেতন করার জন্য, অ্যাওয়্যার করার জন্য অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি হিসাবে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর রোড সেফটি, কনজিউমার প্রোটেকশন এবং মিনাস অফ ড্রাগ, এই তিনটার বিরুদ্ধে আমরা এই কর্মসূচিটা শুরু করেছিলাম। 11 তারিখ জানুয়ারি মাসে যেটা উদয়পুর আমরা শুরু করেছি, তারপর 18 তারিখ আমরা ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলার কলেজগুলোকে নিয়ে কুমারঘাটে আমরা অনুষ্ঠিত করেছি। তারপর 28 তারিখে, 27 তারিখে আমরা আগরতলাতে খোয়াই জেলা এবং পশ্চিম জেলা নিয়ে কলেজগুলো নিয়ে আমরা রবীন্দ্র ভবনে করেছি মাননীয় রাজ্যপাল মহোদয়ের উপস্থিতিতে। এবং গতকাল 10 তারিখ রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সারা রাজ্য থেকে, বিভিন্ন কলেজ থেকে, জেলা ভিত্তিক যে প্রতিনিধিরা ছিলেন, যারা তাদের জেলায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছিলেন, তাদেরকে নিয়ে ফাইনাল রাউন্ড আমরা সম্পন্ন করেছি। এটা অভূতপূর্ব সাড়া আমরা লক্ষ্য করেছি। এবং আমাদের যে ইস্যুটা, তিনটি ইস্যু, মিনাস অফ ড্রাগ, রোড সেফটি এবং কনজিউমার প্রোটেকশন, এই তিনটা বিষয় সম্পর্কে ছাত্রদের মধ্যে আমরা তাদেরকে ওয়াকিবহাল করি। মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন, বছরের 2 বার খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় কৃষকদের অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী করার জন্য ধান ক্রয় করা হয়ে থাকে, যেটা বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। 1 মাস ধরে এই কর্মসূচি পালিত হয় এবং গত 8 তারিখে তা শেষ হয়েছে। ধান ক্রয় করা হয়েছে 17,497.109 বর্গফুট এবং প্রতি কেজি 30 টাকা হিসেবে। কৃষকদের কাছে টাকা যাওয়া অর্থ হলো দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্ত হওয়া। মূলত দুটো বিষয় নিয়ে
আপনাদের সামনে দপ্তরের থেকে, খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর থেকে যৌথভাবে এই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। আমার সঙ্গে যারা আছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ফুড, এডিশনাল সেক্রেটারি সুমিত্র মহোদয়, বাদিকে আছেন এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, কমিশনার ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়, এবং এক্সট্রিম ডানে যিনি আছেন জয়েন্ট ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ অভিজিৎ। আমাদের আপনারা জানেন বছরে দুবার খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি দপ্তরের সহায়তায় কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য প্যাডি প্রকিউরমেন্ট করে থাকি, এবং সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রবি এবং খারিফ সিজনে বছরে দুবার আমরা প্যাডি প্রকিউরমেন্ট করে আসছি। এবারও আমরা খাদ্য দপ্তরের তরফ থেকে কৃষি দপ্তরের সক্রিয় সহযোগিতা সারা রাজ্যে আমাদের 51টা সেন্টারে এই প্যাডি প্রকিউরমেন্ট কর্মসূচি আমরা সম্পন্ন করেছি, যা সমাপ্ত হয়েছে। দীর্ঘ প্রায় 1 মাস ব্যাপী এই কর্মসূচি চলেছে। গত পরশুদিন তার সমাপ্তি হয়েছে সারা রাজ্যে। 19টা সাব ডিভিশনে এবারকার যে প্যাডি প্রকিউরমেন্ট কর্মসূচি সেটা আমরা করেছি, এবং 51টা সেন্টারে, 19টা সাব ডিভিশনে 51টা সেন্টারে এই কর্মসূচি আমরা করেছি। টোটাল 17,497.109 MT প্যাডি এবার প্রকিউর আমরা করতে পেরেছি এট দ্য রেট 23 রুপিস পার কেজি। 23 টাকা দরে 17,497.109 MT প্যাডি আমরা ক্রয় করতে পেরেছি, যেটা অত্যন্ত সন্তোষজনক। কারণ গত অগাস্ট মাসে যখন ধানের চারা মাত্র বপন করা হয়েছিল, যে সিভিয়ার ফ্লাড ত্রিপুরা রাজ্যে হয়েছে, তাতে অধিকাংশ প্যাডি ফিল্ড, কাল্টিভেবল ল্যান্ড বন্যার জলে ধুয়ে গেছে। কৃষকদের মাথায় হাত। মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়, কৃষিমন্ত্রীর প্রচেষ্টায়, সরকার থেকে অর্থ দিয়ে বিভিন্ন সহযোগিতা প্রদান করে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, এবারে ধান ক্রয় করা নিয়ে রাজ্য সরকারের সংশয় ছিল, কারণ লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে কিনা তা নিশ্চিত ছিল না। দক্ষিণ জেলা, গোমতী জেলা, সিপাহী জেলা, যেগুলো বন্যার জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের উপর ভরসা করা যাচ্ছিল না। তারপরেও কর্মসূচি সফল হয়েছে। অন্য বছরের তুলনায় ধান ক্রয় এবার বেশি হয়েছে। তার থেকে 8,922 জন কৃষক উপকৃত হয়েছে। 40,25,00,000 টাকার ধান ক্রয় করা হয়েছে। এর মধ্যে 35,62,00,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে গিয়েছে। বাকি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আমরা খুশি, ত্রিপুরার একটি বড় অংশের কৃষক এই টাকা বিনিময়ে লাভবান হবেন। আমাদের মধ্যে ছিল যে এবারকার যে প্যাডি প্রকিউরমেন্ট, সেটা হয়তো আমরা আমাদের লক্ষ্যমাত্রায় যেতে পারবো না, বা ভারী মাত্রায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার আমাদের যে রাজ্য সরকারের যে বিগত দিনে যে ট্রেন্ড, সেই জায়গায় হয়তো আমরা যেতে পারবো না। কারণ রাইস বাস্কেট হিসাবে আমাদের রাজ্যের যে অঞ্চলগুলো, সাউথ বলুন, গোমতী বলুন, সিপাহীজলা বলুন, এই 3টা ডিস্ট্রিক্ট বিশেষ করে এই বন্যার জলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু আমরা খুব খুশি এবং উৎফুল্ল যে টার্গেটটা আমরা পেয়েছি 19টা সাব ডিভিশন থেকে, 51টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার থেকে, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক। এবং আমাদের টোটাল প্যাডি 17,497.109
এমটি আমরা ক্রয় করতে পেরেছি এবং তাতে করে টোটাল যে ফার্মার কৃষক ৮৯২২ জন উপকৃত হয়েছেন, বেনিফিশিয়ারি যদি আমরা বলি ৮৯২২ জন কৃষক ডাইরেক্টলি তাতে বেনিফিটেড হয়েছে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট থেকে, এবারকার যে সিজন সেই সিজন থেকে। টোটাল অর্থ আমি যদি টাকার হিসাবে করি, এখন টোটাল অর্থ 40,25,00,000 টাকা এবং তার মধ্যে 35,62,00,000 টাকা কৃষকদেরকে অলরেডি প্রদান করা হয়েছে তাদের অ্যাকাউন্টে। আউট অফ 40,25,00,000 টাকা 35,62,00,000 টাকা কৃষকদেরকে প্রদান করা হয়ে গেছে। আমি যদি পার্সেন্টেজের হিসাব করি 88% অ্যাবাভ আমরা মানি ডিসবার্সমেন্ট কৃষকদেরকে করতে পেরেছি বা করে নিয়েছি। এটা আমাদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমি কৃষকদেরকে ধন্যবাদ জানাবো, রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং কৃষি দপ্তর খাদ্য দপ্তরে যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, যেটা অ্যাডভার্স পরিস্থিতিতে, একটা বিপরীত পরিস্থিতিতে কৃষকদের কাছ থেকে এই ধানটা ক্রয় করার জন্য তারা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা তারা গ্রহণ করেছেন। এবং আমরা এবারকার যে সিজন 19 ডিসেম্বর 2024 থেকে 8 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আমরা চালনা করতে পেরেছি। অর্থাৎ 19 ডিসেম্বর 2024 পুরো জানুয়ারি মাস ছিল এবং 8 ফেব্রুয়ারি 1.5 মাসের উপর এই প্যাডি প্রকিউরমেন্ট আমাদের কন্টিনিউ হয়েছে গত 8 তারিখ পর্যন্ত। টু সাম আপ, টোটাল ৮৯২২ জন কৃষক তাতে উপকৃত হয়েছে। ১৭,৪৯৭.১০৯ এমটি ধান আমরা টোটাল ক্রয় করতে পেরেছি। টোটাল 40,25,00,000 টাকার ধান ক্রয় করা হয়েছে, প্রতি কেজি 23 টাকা দরে এমএসপি, এবং তার মধ্যে 35,62,00,000 টাকা পেমেন্ট অলরেডি কৃষকদের অ্যাকাউন্টে চলে গেছে। বাকি যে টাকাটা আগামী 5-7 দিনের মধ্যে সেটা সম্পূর্ণ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।